হ্যালো বন্ধুরা, নতুন নতুন সকালে নতুন নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো সকাল সকাল বেরিয়ে গেছি, একদম তারাপীঠের উদ্দেশ্যে যাচ্ছি। বৌদি, আমি, দাদা, ভাস্তি আর তোমাদের দাদা ভাই, মেয়ে। তো চলো যাওয়া যাচ্ছে, কী জন্য যাচ্ছি সবটাই এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো চলো, আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে। একদম বাড়ি থেকেই কিন্তু ডাইরেক্ট যাচ্ছি, মানে বাবার বাড়ি থেকে ডাইরেক্ট তারাপীঠ যাচ্ছি। মিডিলে কিন্তু আমাদের বাড়িও পড়বে, বাড়িতেও ঢোকা হবে, বাট ভিডিও করতে ভুলে গেছিলাম গো। যাওয়ার পথেও বাড়িতে নেমেছি, আসার পথেও বাড়িতে একদিন থেকে তারপরে আবারও বাবার বাড়িতে চলে এসেছি। জামাই ষষ্ঠী ছিল বলে ব্লগগুলো অনেক তৈরি করে রেখেছিলাম, জানো তো। তো শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, চলো এখন একটু ফাঁকা আছি, শেয়ার করে দিচ্ছি। আকাশের ওয়েদারটা দেখো, বিশাল মেঘ করেছে। আমার বাড়িতে ঢুকে আবার বেরিয়ে গেছি, এবার রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাতে মিডিলে এক জায়গায় দাঁড়াবো, একটু কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আবার কিন্তু বেরিয়ে যাব। রাত্রি অনেক হয়ে গেছিলো যেতে। তো দেখো এখানে কিন্তু একটা বিশাল বড় ব্রিজ ছিল। তো রাত্রি হয়ে গেছে, সবটা ক্যাপচার করতে পারলাম না। কাল যখন ফিরবো তখন অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো দেখো তারাপীঠে কিন্তু ঢুকে গেলাম। আর দেখো এখানে তারাপীঠে এসে রুম নেওয়া হয়েছিল, একটাই রুম নেওয়া হয়েছিল, সবাই মিলে একসাথেই থাকবো, ডবল বেড ছিল। তো চলো, রুমটার মধ্যে বসে সবাই গল্প করছিলাম, তাই একটুখানি ভিডিও করে নিলাম। তো সকাল সকাল দেখো, সকালও হয়ে গেছে, কিন্তু সকাল সকাল রেডি হয়ে এবার চলে যাচ্ছি মন্দিরে। আমি পুজো দেব না, সবাই দেবে। তো চলো, পুজোটা শেয়ার করতে যদি পারি অবশ্যই শেয়ার করব। আর মেনলি যেটার জন্য এসেছি সেটা হচ্ছে, এই যে আমাদের তাতান সোনার যে চুলটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আজকে চলে যাবে। মানে তাতান সোনার একটা মানসিক ছিল যে তাতাল সোনার চুলটা এই তারা মায়ের কাছে দেওয়া হবে, তাই কিন্তু আমরা চুলটাই দিতে এসেছি। তো চলো, মন্দিরের থেকে আমাদের রুমটা বেশি একটা ডিফারেন্স ছিল না। এই ব্রিজটা পার হলেই কিন্তু মন্দির, আর ব্রিজটার এদিকে ছিল আমাদের রুম। তো মন্দিরের ভেতরে প্রবেশ করছি, আর এত বৃষ্টি, তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটগুলো। আর কত সকাল সকাল চলে এসেছি, দেখো দোকানগুলো সেভাবে কিন্তু এখনও ওপেনই হয়নি। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এখানে সবাই ডাকছে কার দোকানে মানে প্রসাদ নেব, বুঝতেই পারছো। তো একটা দোকানে কিন্তু আমরা ঢুকেই গেলাম। এবার এখানে সব জুতো, ব্যাগপত্র সব রেখে আমরা কিন্তু এখন মেনলি চুলটা আগে কাটবো, মানে চুলটা দিতে হবে। তো চলো, পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, আর এখানে সবাই যাচ্ছে, তাই তাতান সোনাকে একটু চিল্লিয়ে চিল্লিয়ে বলছি যে একটু পরে তুই কিন্তু টাকলু হয়ে যাবি। তো চলো এবার ঠাকুরের মন্দিরের ভেতরে প্রবেশ করব, তার আগে চুলটো দিয়ে দিই, কারণ এখানে পান্ডারা কিন্তু অনেকেই আছে। তো সেভাবে কিন্তু আমরা লাইনে দাঁড়াইনি, কারণ আমরা ভিআইপি লাইনে টিকিট কেটে আমরা পুজোটা দিয়ে দিয়েছিলাম। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। এখানে নাপিতরা কিন্তু বসেই থাকে, সবাই অনেকেই এখানে কিন্তু চুল মানসিক করে আর দিতেও আসে। তো আমরা সেই রকম এক কাকুকে পেয়ে গেছিলাম, তো এখানে বসে আমরা কিন্তু দিয়ে দেব। আর আমাদের তাতান সোনা জানো না, প্রথমে যখন চুলটা ভেজাচ্ছিল তখন কিন্তু প্রচণ্ড কাঁদছিল গো। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই তো চুল ভেজানো যতটুকু দেখতে পাচ্ছ অতটুকুই কাটছে, যখন কাটতে মানে চুলটা নামাতে শুরু করে তখন কিন্তু তাতান সোনা একদম স্টপ হয়ে যায়, খুব সুন্দরভাবে কেটে নেয়, জানো তো। তো চলো, কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। পুজো দেবে, আমি বাইরে থেকে একটু ভিডিও করব, আমি ঢুকতে পারছি না। যাই হোক, আমি তারাপীঠে অনেকবার এসেছি, পুজোও দিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। নেক্সট টাইমে আসবো, পুজো দেব। তো এখানে দেখো সবাই মিলে আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে।
যারা যারা তারাপীঠের গিয়েছো তারা অবশ্যই কমেন্ট করবে, আর তারাপীঠ থেকে যারা দেখছো তারা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো, এখানেও অঞ্জলি দেওয়াচ্ছে, তারপরে চলে যাবে একদম মেন ঠাকুরের ভেতরে, ঠিক আছে? ভেতরে কিন্তু প্রচণ্ড জ্যাম থাকে। তো যাই হোক, এখন ভিআইপি লাইন এমনি লাইন সব কিন্তু একই রকম হয়ে গেছে। এখানে ঠাকুরের কাছে সবাই প্রণাম করছে ফুল নিয়ে, আর এখানে ব্রাহ্মণ কাকু কী বলছিল। তো যাই হোক, আমি তো পাশেই মানে একটু দূরেই ছিলাম। তো এখানে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছে, আর সবাই ফুল নিয়ে হাতে দাঁড়িয়েছে, এরপরে ঢুকবে মন্দিরে। তো পুজো দেওয়া কিন্তু অনেক মানে কমপ্লিট হয়ে গেছে। এবার চলো, বাইরে থেকে দেখো কত তাড়াতাড়ি পুজোটা মানে দেখাতে পারলাম না তোমাদের, কারণ ভেতরে তো মোবাইল নিয়ে যায়নি, তো তার জন্য ছবিও ভিডিও করাও হয়নি, আর আমিও ঢুকিনি। আর এখানে দেখো গোশালা আছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দোকানগুলো বাবারে কি ভালো লাগছিল গো। তারাপীঠ সত্যি একদিনে গিয়েও কিন্তু অনেক মজা করা যায়, বলো? এখানে অনেক দোকান ছিল, সেই দোকানগুলো দেখছি আর এত ভালো লাগছিল। আর ঠাকুরের স্থানে যেতে কিন্তু সবারই ভালো লাগে, বলো? আমার তো অনেক ভালো লাগে, অনেক। তো চলো, এখানেও মন্দিরে চলে এসেছে, এখানেও সবাই মিলে পুজো দিয়ে নিচ্ছে, তাই না? সবাই পুজো দিতে গেছে, তো পুজো তো অবশ্যই দিচ্ছি। আর এখানে জানো তো অনেকেই ছবি তুলছিল, বাট আমিও কিন্তু অনেক ছবি তুলে নিয়েছি, তোমাদের সাথে আর ছবি তোলাটা শেয়ার করলাম না। বাঘগুলোর সাথে সবাই আমরা ছবি তুলেছি। এখানে তাতান সোনাকে দিয়ে পূজা দেওয়া হচ্ছিল। তো চলো এবার এখানে ঘুরে, আর আমরা ঘুরবো না, একদম ডাইরেক্ট আমরা চলে যাব খাবারের দোকানে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, আর বাচ্চাগুলোর না খিদা লেগে গেছিলো, জানো তো। তো চলো, এবার এখানে সব ছবি টবি তুলে এবার বেরিয়ে পড়বো এখান থেকে। আর আমার না একটু ঠান্ডা লেগে গেল গো, তার জন্য দেখো কথাটা একটু ভারী ভারী হয়ে গেছে। আর এত সকাল সকাল পুজোটাও হয়েছে না, মানে খুব ভালো মতন সকালেই আসা দরকার, কারণ এখানে পুজো যদি শান্তি করে দিতে হয় তাহলে কিন্তু এখানে সকালেই আসতে হয়। আমাদের তাতান সোনা কত কিছু দেখে এটা নেব ওটা নেব, মানে এত এত ভালো লাগছিল ওকে, মানে ওর জন্যই মেনলি আসা। তো চলো, এখানে আমরা সবাই বসে গেছি, বসে এবার আমরা খাবারটা খেয়ে নেব। অনেক সুন্দর খাবারটা ছিল, এর আগে মাকে নিয়ে গেছিলাম, এই হোটেলটাতেই আমরা খেয়েছিলাম পুরি, বেশ টেস্টি ছিল গো। তাই ভাবলাম চলো এটাতেই ঢুকবো, কারণ খাবারটা ভালো ছিল। আর এখানে আমার দাদাকে ক্যামেরাটা ধরতে দিয়েছি, দেখো আমার দাদা কিভাবে ক্যামেরা করছে, লাস্টে আমিও নিয়ে ক্যামেরা করলাম। তো চলো, এখানে খাবার চলে এসেছে, আর খেয়ে দিয়ে কিন্তু বেশ একটা ঘুম দেবো জানো রুমে গিয়ে, কারণ রাতে অনেক রাতে ঢুকেছি, আর ঘুমটা না সে হারে না হয়নি গো। তো চলো খাওয়াটা খেয়ে নিই, খেয়ে একদম এখান থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলে গিয়ে তারপর একটু রেস্ট নেব। আর এখানে দেখো একটা নদী গেছে, নদীটার নাম আমি জানি না, যদিও তোমাদেরকে একটুখানি দেখালাম, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো এবার চলে যাচ্ছি রুমে, রেস্ট করে দেখো এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ভেতরে আর দেখালাম না, তো এখানে চেক আউট করে দিচ্ছি। এই হোটেলটাতেই আমরা ছিলাম। তো চলো, আর দেখো রাস্তার ওয়েদারটা একদম বিশাল ওয়েদার ছিল। এখানে গাড়ির মধ্যে সবাই মিলে একটুখানি ছবি টবি তুলে নিচ্ছি। আর টাকলুকে তো দেখালাম তোমাদের এক ঝলক, দেখলে তো চুলগুলো কেটে একদম মানে শের হয়ে গেছে, জানো না এত চঞ্চল, তোমাদের কি বলবো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম তালের শ্বাস, এত ভালো লাগে তোমাদের কি বলবো। কিছুটা কিনে নিয়েছিলাম, গাড়িতে খেলাম। তারপরে অনেকটা দূর আসার পর দুপুর হয়ে গেছিলো, খিদা লেগে গেছিলো। তো চলো এই হোটেলটাতে ঢুকে পড়লাম। খাবারটা খারাপ ছিল না, ভালোই ছিল, বাট পুজো দিয়ে এসেছিলাম তো তাই একটুখানি নিরামিষ খাচ্ছিলাম। তো চলো আমরা সবাই একটু নিরামিষ ভাত খেয়ে নিয়েছি।
নিরামিষ শুধু এখানেই খেলাম। তারপরে বাড়িতে গিয়ে আবার রান্নাবাড়ি করা হয়েছিল, মানে আমাদের বাড়িতে থেকেছিলাম একদিন, তারপরে আবার বাবার বাড়িতে গিয়েছিলাম। তো চলো, এখানে খাবারটা আসতে এত লেট হচ্ছিল, তাই তাতান সোনা কিন্তু টেবিলটা বাজাতে লাগলো। আর খাবারটা কিন্তু খারাপ ছিল না গো, সত্যি নিরামিষ খাবারের মধ্যে পারফেক্ট খাবার ছিল। আর আকাশের ভিউগুলো এত ভালো লাগছিল, তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর কালকে বলেছিলাম না যে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা কিন্তু অন্ধকারে দেখিয়েছিলাম, এবার কিন্তু দেখো আলোর মধ্যে দেখাচ্ছি। ব্রিজটা কিন্তু প্রচণ্ড বড়, কি বলবো, অনেক অনেক সুন্দর। আর তোমরা সবাই জানো আমাদের ব্রিজ তো ফারাক্কার একদম মারাত্মক ব্রিজ, যেটা 109টা গেট আছে। বাট এই ব্রিজটার নাম হচ্ছে আয়রন ব্রিজ। এটা হচ্ছে তোমার হচ্ছে ফারাক্কা পার করেই আছে, এই জঙ্গিপুরের কাছাকাছি। এই ব্রিজটা আমার দেখতে বেশ ভালো লাগছিল। রাত্রেবেলা তো দেখতে পাচ্ছিলাম না ভালো মতন, তাই দিনের বেলা দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। অনেক বড় একটা ব্রিজ, ঠিক আছে। আমার ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো কিন্তু, ঠিক আছে। তো চলো, এবার আমরা এই ব্রিজটা মানে পার হলেই, আর বেশি দূর নয় আমাদের বাড়ি। তো কেমন লাগলো ভিডিওটা একটুখানি জানাবে কিন্তু।